আচ্ছা, হাতের এই অংশটাকে বলা হয় রাহুর ক্ষেত্র, অর্থাৎ বুড়ো আঙুলের গোড়াটা যেখানটা আসছে তার ঠিক ওপরের অংশটা, এটা হচ্ছে রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এভাবে উঠে যায়, অর্থাৎ আনুভূমিকভাবে তির্যকভাবে রাহুর ক্ষেত্র থেকে রেখাগুলো এসে এই বুধের ক্ষেত্রের দিকে চলে আসছে, এই রেখাগুলোকে বলা হয় ভাগ্য বিপর্যয়ের রেখা। হাতে এই রেখাগুলো না থাকাই ভালো। এই রেখা একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এবার বিপর্যয়টা কখন হয় সেটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে ভাগ্য রেখাটা কোথায়। হাতের মাঝখান দিয়ে উপর দিকে সরাসরি এরকম উপরের দিকে যে রেখাটা উঠে যাচ্ছে সেই ঊর্ধ্ব রেখাটাকে বলা হয় ভাগ্য রেখা। এবারে এই যে তির্যক রেখাগুলো রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে এই ভাগ্য রেখাটাকে কেটে যাচ্ছে, অর্থাৎ এই যে বিন্দুগুলো যেখানে যেখানে কাটছে সেই জায়গাগুলো ভাগ্য বিপর্যয়কে সূচিত করছে। ভাগ্য রেখাকে যখনই কেটে দিচ্ছে এই তির্যক রেখাগুলো, এবারে এই বয়সটা কোন বয়সে সেটা হচ্ছে আপনার, সেটা আপনাকে পড়তে হবে ভাগ্য রেখা থেকে। বয়সটা কিভাবে দেখা হয়? বয়সটা জানতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে হাতের মূল বাকি রেখাগুলোর অবস্থান। অর্থাৎ এই দিকের রেখা এটাকে বলা হয় আয়ু রেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। ঠিক আছে, এই শিরোরেখা যেটা হাতের মাঝখান দিয়ে চলে যায়, এই শিরোরেখা ভাগ্য রেখাটাকে একটা জায়গায় কাটে। আবার হৃদয় রেখা যেটা হাতের উপরের দিকে সব থেকে এই ধার থেকে বেরিয়ে গিয়ে উপরের দিকে চলে যায়, এটাকে বলা হয় হৃদয় রেখা। এইটা ভাগ্য রেখাকে এক জায়গায় কাটছে। এবারে আমি এটাকে আগে মুছে দিই। আচ্ছা, এটাকে রেখে দিয়ে এটাকে মুছে দিই। এবারে যেখানে শিরোরেখাটা ভাগ্যরেখাকে কাটছে সেটা সাধারণত 30 থেকে 35 বছর বয়স, আর হৃদয় রেখা যেখানে ভাগ্যরেখাকে কাটছে সেটা 60 বছর বয়স বোঝায়। ঠিক আছে, এবারে এইটা যদি আপনি জানেন, এটা জানলে এবারে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এবারে দেখুন যেখানে যেখানে কাটছে, তাহলে আপনি এখান থেকে বয়সটাকে বুঝতে পারবেন। দেখুন 60-এর আগে এটা মোটামুটি এখানে হয়তো এখানে এটা 56-58-তে কাটছে, এখানে হয়তো 35-এর পরে 40 নাগাদ কাটছে, এখানে এইভাবে তো আপনি রেখাগুলো থেকে বয়সটা বার করতে পারবেন যে কোন সময় ভাগ্য বিপর্যয়টা হচ্ছে। এইভাবে সেটাকে বলা হয়। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে আমি এগুলোকে মুছে দিই। যদি মনে করুন, আচ্ছা, যদি মনে করুন যেখানে এই রেখাটা কেটেছে, অর্থাৎ এই তির্যক রেখা রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে আসা রেখা ভাগ্য রেখাকে যেখানে কেটেছে সেখানে তারপরে যদি ভাগ্য রেখাটা আপনার মুছে যায়, এরকম যদি ঘটনা ঘটে তাহলে বুঝবেন যে সেটা ভয়ানক বিপর্যয়, ভয়ঙ্কর বিপর্যয়কে সূচিত করছে। এমনিতেই যখনই এই রেখাগুলো কাটবে সেখানে জীবনে এমন ধাক্কা খাবে যেটা আপনার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, মানে এরকম যার হাতে যার একাধিক রেখা ভাগ্য রেখাকে কেটেছে সে জানে জীবন কি। কিন্তু যদি কেটে দেওয়ার পরে যদি ভাগ্যরেখা মুছে যায় তাহলে জানবেন সেটা ভয়াবহ বিপর্যয় সূচিত করছে। তো যে বললাম এগুলো সমস্ত অশুভ রেখা। হ্যাঁ, এই রাহু ক্ষেত্র থেকে এই রেখাগুলো যাদের বেরিয়ে যায়নি, অর্থাৎ রাহু ক্ষেত্র থেকে এরকম রেখা যাদের হাতে দেখা যায় না সেটাই সব থেকে ভালো। ভাগ্যরেখা যেখানে যাদের মুছে যায়নি সেটাই সব থেকে ভালো। তো এগুলো সমস্ত অশুভ রেখা বা অশুভ চিহ্ন হাতে। হাত একটা তো মানচিত্রের মতো, তো এই জিনিসগুলো হাতে না থাকাই ভালো। ঠিক আছে।